ভিতরে আসেন। এটা আসলে আমাদের খামারের ঘাস কাটা এবং খড় কাটার যে রুম ছিল, এখানে আমরা সেই কাজটাই করতাম। ওইখানে ঘাস কাটা মেশিনটা ছিল। ঘাস কাটার মেশিনটা ছিল, আর এখানে ঘাস রাখতাম, এখানে খড় রেখে কাটতাম। আপনাদের একটা প্রাচীন জিনিস দেখায়, এখন এগুলা নাই বললেই চলে। এইগুলাকে হচ্ছে মাটির কুলা বলে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম এখানে মানুষ ধান রাখতো, চাল রাখতো, সবকিছু রাখতো। আর এটারে বলে ঠিলে, বড় ঠিলে। এই যে ঠিলে, এইগুলা কিন্তু এখন আর দেখা যায় না, এটা বিলীন হয়ে যাচ্ছে আমাদের থেকে। এখন শহরের অনেক মানুষই এই সম্পর্কে কোনো আইডিয়াই নাই যে কোলা কারে বলে, ঠিলে কাকে বলে। তা এই খামারে আমার ফুপির আর ফুপার মিলে যে দেখেন কতগুলা কুলা ছিল, এখানে বিভিন্ন জিনিস রাখতো। যখন গম হতো গম রাখতো, যখন ধান হতো ধান রাখতো, বিভিন্ন জিনিস রেখে দিলে এটা খুবই ভালো থাকে। আর একটা কাজ করা যায়, গরমকালে আপনি যদি এটার ভিতর পানি রাখেন, কিছুটা ফ্রিজের মতো কাজ করে। মানে আপনি সকালে পানি রেখে দিলেন, দুপুরবেলা পানি পিপাসা লাগছে, এখান থেকে উঠায় খাবেন, মনে হবে যে ফ্রিজ থেকে পানি খাচ্ছি, একদম সুশীতল ঠান্ডা পানি থাকে। আচ্ছা, আধুনিক যুগে, এখনকার আধুনিক যুগে এখন তো সব ঠিলে বা এই ধরনের মাটির যে না, এখন দেখা যায় কলস দেখা যায় না। এখন মানুষ কি ইউজ করছে? প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, তারপরে এসএস এর এই জিনিসগুলা ব্যবহার করে, কিন্তু এগুলো তো কৃত্রিম, মানুষের স্বাস্থ্যের জন্য অর্গানিক না, মানে ক্ষতিকর। মানে তোমার ওই প্লাস্টিকের মধ্যে বা মুড়ি বা তুমি ধান রাখলে ধরো 6 মাস পরে গন্ধ হয়ে যায়, 7 মাস বা 2 মাস পরে আপনি যখন খাইতে যাবেন তখন একটা গন্ধ চলে আসে। আর এইটার ভিতর আপনি যদি রাখেন 1 বছর 2 বছর পরে কোনো গন্ধ হবে না, একদম সেই আগের মতোই থাকবে। এইগুলো আসলে এখন আর দেখা যায় না, বুঝছেন, এখন দেখা যায় না। কিন্তু এখানে আমাদের ফুপির এখানে ফুপার এখানে ছিল কিছু, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।